বর্তমানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে। এখন আমরা সব কিছু বসে আবার আমাদের মাথায় চলে যাবে। যারা চলে যাচ্ছে, যারা যাবে তারা হয়তো বা ভুল করে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের কাছে অথেন্টিক নিউজ আসবে যে সরকার অথবা আমাদের মুরব্বীরা বলেছেন যে চলে যেতে, তখন আমরা স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে যাব, কোনো সমস্যা না। আমরা সরকারের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনুষ্ঠানে দেখবেন ওরা মানসিকতা আছে, আমরা ভাই উগ্র ম্যাগাজিন ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একসাথে চলতে চাই, সবাই একসাথে চলতে চাই, আমরা সবাই একসাথে সবাই আমরা ইমান আমলকে বানাইতে চাই। এই যে কালকে যে 3জন লোক আমাদের এক সাথীরে জবাই করা হয়েছে ভাই, রাত্রে যখন আমরা আসি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ওনারা দীর্ঘদিন যাবৎ ওনারা মাছ ছাড়তেছে না, মাছ ছাড়তেছে না ভাই। সরকারও পারতেছিল না ওদেরকে মাছ ছাড়াইতে। তা আমাদের বড় রাহাবাড়ি দিয়েছিল কোনো ব্যাখ্যাপট, আলহামদুলিল্লাহ আমরা সেই রাহাবাড়ি চলে আসতে। আমাদের বড় এর আগেও বলছে যে আমরা নিজেরা মার খাবো কিন্তু কাউকে বরক্তপাত করবো না। তা আমরা সহজভাবে ঢোকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওনারা অনেক মারপিট করছে। আমাদের অনেক সাথীরা হসপিটালে আছে। আমাদের কথা হলো, আমরা সরকারের কাছে এটা দাবি করছিলাম যে তারা 5 দিনের জোর করছে, আমরাও 5 দিনের জোর করব। কিন্তু এখানে জোবায়েরপন্থীরা আমাদেরকে অপমান করে 2জন লাশ ফেলাই দিয়ে আমাদেরকে এখন বের করে দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এইটা নিন্দা জানাচ্ছি। এইটা আমাদের উপর জুলুম করা হয়েছে। সরকারকেও আমরা জানাচ্ছি এইটা আমাদের উপর জুলুম করা হয়েছে। হেফাজতে ইসলাম সহ তো জোবায়ের সাহেব পরিকল্পিতভাবে আমাদের এই সাথীদেরকে হত্যা করছে। এইটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এর বিচার চাই। এবং আমাদের নিরাপত্তা, ওরা চতুর্দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা নিরাপত্তা চাই। এখন আমাদের মুরব্বীরা আমাদেরকে ফয়সালা করছেন যে আমাদেরকে মাঠ ছেড়ে দেওয়ার জন্য। আমরা অবশ্যই মাঠ ছেড়ে দিব, কিন্তু তারা যেন আমাদের উপরে কোনো আক্রমণ না করে, এর জন্য আমরা নিরাপত্তায় ভুগতেছি। আমরা নিরাপত্তা চাই। কোথায় যাবে? যার যার স্থানে চলে যাইতে। এখন যে ভয়ানক অবস্থা হইতেছে পরিস্থিতি, এখানে কী করে থাকা সম্ভব? যাদের একটা জিনিস, একটা ভয় আছে, এই জন্য আমাদের মুরব্বীরা বলছে যে নিরাপদ থাকো, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমরা যার যার স্থানে চলে যাও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে কিছু বলবে না। এই আমার কথা ছিল। ধন্যবাদ। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তীতে কি ব্যবস্থা হবে। আপাতত উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ সেগুলো নিষিদ্ধ করা। এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা উপরে আমরা আপাতত বর্তমান নিয়ে ভাবছি। বর্তমানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে। এটা ভবিষ্যৎ বলে দেবে পরবর্তী। আপনারা জানেন গতকাল যে তাবলিগ জামাতের 2 গ্রুপ উত্তেজনা ছিল, এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তার উপর যে অর্পিত যে আইনি ক্ষমতা, সেই ক্ষমতা বলে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা 10 নম্বর সেক্টর এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম তীর সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।